আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে বাইক স্টার্ট দিলাম। ডিউটিতে এসেই দেখলাম কালকেই ছিল পেট্রোল অনেক কম। তো আজকে আমি যখন বাইক স্টার্ট দিই, দেখি আমার পেট্রোলের ইন্ডিকেটার বাড়ি মারতেছে, পেট্রোল নাই। তো কালকে রাত্রে আমি যখন অর্ডার দিতেছিলাম, রিমে গেছিলাম, তখন আমি বুঝতেছিলাম যে আমার পেট্রোল কম। তো ভাবলাম যে রিস্ক নেওয়ার দরকার নেই, পেট্রোলটা নিয়ে নেই, কারণ রোডের ভিতরে বাইক বন্ধ হয়ে গেলে অনেক সমস্যার ভিতরে পড়বো। তো আমি এর জন্য শুধু শুধু বাড়তি ঝামেলা নিতে চেয়েছিলাম না, যে এখনই পেট্রোলটা নিয়ে তারপরে ডিউটি স্টার্ট করি, এইটাই সবচেয়ে বেশি বেটার হয়। তো এর জন্য আমি পেট্রোল পাম্পে যেতেছিলাম। আমাদের এখানে আমার পাশাপাশি 2-3টা পেট্রোল পাম্প আছে। তো সবচেয়ে কাছে যেটা ছিল সিটি ব্যাংকের অপোজিটে, তো আমি ভাবছিলাম ওইটাতেই যাব। তো ওইখানে যাইতেছিলাম, এর ভিতরে একটা গাড়ি দেখেন কিভাবে ইন্ডিকেটার দিয়ে একবারে কর্নার করে চলে আসে, চাপ দেয় একটা। তো আমি আসলে ওইটার দিকে আর এতটা দেই না, শুধু শুধু সকাল সকাল ডিউটিতে আসার পরেই এরকমভাবে, এর জন্য আর কিছু করি না। আর এই গাড়িটা আমার মনে হইতেছিল যে কোনো নুন বা ডেলিভারি কোনো কোম্পানির গাড়ি এটা, কারণ জালি লাগানো ছিল। এর জন্য আর আমি কিছু বলতেও চাইলাম না, কারণ অনেক এরকম নতুন নতুন ড্রাইভার আছে যারা লাইসেন্স পাওয়ার পর অনেক খারাপভাবে গাড়ি চালায়। তো তাদের থেকে একটু সতর্ক থাকলেই ইনশাল্লাহ ভালো, কারণ তাদের নতুন গাড়ি, একবারে তারা নতুন লাইসেন্স থাকে, এরা বেশিরভাগই একটা ঝামেলা সৃষ্টি করে রোডের ভিতরে। তো আমি চলে আসছি, আমার কাছে যে পেট্রোল পাম্পটা ছিল আমার এই পাশেই ছিল। আমার একটু ঘুরে আসা লাগছে ইউটার্ন করে, কারণ এই দিক দিয়ে আসার মতো কোনো সিস্টেম নাই। পিছন দিয়ে যে আসবো, পিছন দিয়ে আসার মতন ওইটাও সিস্টেম নাই, কারণ এই জায়গায় একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, এর জন্য ওই রোডটা বন্ধ রাখছে। তো আমি আসার পরে দেখলাম কিছুদিন আগে আমি যখন পেট্রোল ভরছি তখন পেট্রোলের প্রাইস অনেক বেশি ছিল, কিন্তু আজকে পেট্রোলের প্রাইস অনেকটাই কমে গেছে। আমি এর আগে 25 টাকার পেট্রোল বললে দেখা গেছে 9 লিটার 9.5 লিটার, তো তখন 9.5 লিটারের মতো পাওয়া যেত। তো আজকে দেখতেছি পেট্রোলের প্রাইস অনেক কমে গেছে, 2 টাকা কত পয়সা হয়েছে। যার কারণে আমি 25 টাকার পেট্রোল ভরছি, তখন আমার 10 লিটারের উপর 10.5 লিটারের কাছাকাছি আসে পড়ছে। আমি আসলে মিটারে দেখাইতেছিলাম, কিন্তু মিটারটা অনেক ব্লার হয়ে গেছে, আমার ক্যামেরার এটা হয়তো বা রেজলিউশন এতটা ভালো না, এর জন্য দেখা যেতেছিল না, ব্লার হয়ে আছে। আর আমি বসা ছিলাম, খারাইতেছিলাম না। তো আমার ট্যাঙ্ক পুরো ফুল হয়ে গেছে, এর জন্য আমি একটু নড়াচড়া দিয়ে বারবার নড়াইতেছি, নড়াচড়া দিয়ে তারপরে পেট্রোলটা ফুল করলাম, নাহলে বাইরে পড়ে যাবে। তারপরে যে কি লাগানোর যে হোল্ডারটা থাকে ওইখানে একটু পেট্রোল দিলাম, কারণ ওইখানে শুকনো হয়ে থাকে, যার কারণে মাঝে মাঝে খুলে না। আর আরেকটা বিষয়, যে আপনি যদি ইউইতে থাকেন, আপনি পেট্রোল পাম্পের একটা পয়েন্ট আছে, আপনি এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারেন, খাবার কিনতে পারেন, বা আপনি এটা টাকায় কনভার্ট করতে পারেন। আপনি পেট্রোল ভরার শেষে ওই আপনার আইডিতে এই পয়েন্ট, আপনি যদি পেট্রোল পাম্পের যে ইটা আছে, অ্যাপসটা আছে, এটা অন করা থাকলে এটা আইডি দিয়ে আপনি পয়েন্টগুলো নিয়ে নিতে পারবেন পেট্রোল ভরার শেষে। বা যে ওরা যে বিলটা দেয়, ওই বিলের ভিতরে কিউআর কোড থাকে, ওইটা দিয়েও নিতে পারবেন। তো আমি চেক করতেছিলাম, মাঝে মাঝে এরা আইডি নেওয়ার পরেও পয়েন্ট আসে না, এটা আমি চেক দিতেছিলাম। পরে দেখলাম যে আমার পয়েন্ট অনেক বেশি হয়েছে, 9,000 9,500 পয়েন্ট হয়ে গেছে আমার। তো আমি এটা দেখতেছিলাম ফোনে যে আমার কত পয়েন্ট আছে, কারণ এই অ্যাপসটা আমার কাছে আছে, এর জন্য। তো এগুলো দেখা শেষ করতে করতে এদিক দিয়ে সেটা তাকে আমি বলছি আমার বিল দেন। তো আমার বিল দিল, আর আমি বাকি টাকাটা ব্যাক করে আমি 75 টাকা দিছে। আমি 100 টাকা নোট দিছিলাম ওনাকে। তো এটা আমি টাকাটা নিলাম আর বিলটা নিলাম, কারণ বিলটা আমার দোকানে দেওয়া লাগবে, বিল না দিলে আমার টাকা দিবে না। তো বিল নিয়ে আমি এখন দোকানের দিকে রওনা দিব। আমার ডিউটি যেহেতু শুরু হয়ে গেছিলো, তো এর জন্য আমি দোকানের দিকে যাইতেছিলাম। আমার দোকানের পাশেই পিছনে একটা সাফাই সুপার মার্কেট আছে, তার সাথেই এদিকে একটা আছে, পেট্রোল পাম্প আছে, কিন্তু ওইটা পেট্রোল পাম্প না, ওইটা এটনোগেরি। কিন্তু ওইটা পেট্রোল পাম্প না, এটা গ্যাস পাম্প। আমাদের বাংলাদেশে যে এলপিজি গ্যাসটা পাওয়া যায়, এটা ওই গ্যাস, এটা আপনার ট্যাক্সিতে ব্যবহার করে, আরও জানি না কিসে কিসে ব্যবহার করে। তো ওই জায়গা থেকে আমি দেখতে দেখতে যেতেছিলাম। তো এটা বলেই আমি ভাবতেছিলাম যে এটা পেট্রোল পাম্প হইতে অনেক ভালো হইতো, আরও কাছে পেতাম। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।